মিথ্যের উপর দাঁড়িয়ে বিয়ে, আর তার পরিণতি হলো ভয়ঙ্কর। আজ আপনাদেরকে শোনাবো খড়দা থানার একটা ঘটনা। সোনামণি কলেজ পাশ করে ছোট্ট একটা চাকরি করছিল। তার মা আগেই মারা গেছে। এই সময় তার সম্বন্ধ আসে খড়দার বাবান মিস্ত্রির বাড়ি থেকে। বাবার নাকি পেশায় উকিল, ভালোই পসার। তাই আর এতটুকু সময় নষ্ট না করে সোনামণির বাবা সোনামণির বিয়ে দিয়ে দেন বাবানের সঙ্গে। বিয়েতে পাত্রপক্ষের দাবি মতো পণের টাকা, উপহার, জিনিসপত্র সবই আবদার মেটান সোনামণির বাবা। কিন্তু বিয়ের পর সোনামণি জানতে পারে যে বাবান আসলে কোনো কাজই করে না। আগে সে মুহুরির কাজ করত, কিন্তু অতিরিক্ত মদ্যপানের জন্য তার কাজটা চলে যায়। আর বাবানের দাবি ছিল যে বউ তার সঙ্গে বসে একসঙ্গে মদ খাবে। একই সংসারে টাকা পয়সা নেই, তারপর দামি দামি মদ কিনে টাকা পয়সা ওড়ানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি হতো। বিয়ের 7 বছর কেটে গেলেও সোনামণির কোনো সন্তান হয়নি। এই নিয়ে লোকজনের কাছ থেকে বাঁকা কথা শুনতে হতো তাকে। সোনামণির বাপের বাড়ির অবস্থাও এমন নয় যে সে তার বাপের বাড়িতে ফিরে যাবে। সংসারে টাকা ফুরিয়ে গেলেও সোনামণিকেই কথা শোনাতো তার শ্বশুর বাড়ির লোকজন। বিয়ের আগে সোনামণির একটা সম্পর্ক ছিল। নিজে সৎ থাকার জন্য সোনামণি বিয়ের আগে জানিয়েছিল বাবানকে সেই কথা। তখন বাবান কোনো আপত্তি করেনি। এখন এটাই হয়ে গেল মূল ইস্যু। সেটা নিয়ে সোনামণিকে বারবার খোঁটা দিত তার শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু বাবানের চরিত্র নিয়ে অভিযোগ ছিল পাড়ার মেয়ে বউদের। এরকম অশান্তি হতে হতে 2007 সালের 22শে মে বাবান সন্ধেবেলায় মদ খেয়ে বাড়িতে এসে সোনামণিকে প্রচণ্ড মারধর করে। সোনামণি যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, তখন তার গায়ে কেরোসিন তেল ঢেলে বাবান এবং তার পরিবারের লোকজন আগুন ধরিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে তালা দিয়ে দেয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় সোনামণি। চলে গেল আর একটা জীবন সেই ভুল সঙ্গী নির্বাচনের জেরে। তাই আমরা সবসময় বলি যে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ভালোভাবে বিচার বিবেচনা করে খোঁজ খবর নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার এবং আপনার সন্তানের জীবন একেবারে তছনছ করে দিতে পারে।